আসসালামু আলাইকুম। বাংলাদেশ বনাম নেদারল্যান্ড সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ বিশাল ব্যবধানে জিতে গেছে। 8 উইকেটে জিতছে বাংলাদেশ। বাংলাদেশ জয়ের মূল কারণ বোলিং লাইন আপ এবং ব্যাটিংয়ে টপ অর্ডারে অসাধারণ খেলেছে বাংলাদেশ। যদিও পারভেজ হোসেন ইমন ইংলিশ বড় করতে পারেননি, তানজিদ হাসান তামিমও ইংলিশ বড় উদ্দেশ্যেই ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটাও বড় করতে পারেনি। তবে তারা দুর্দান্ত খেলেছেন, তাদের কাজটা তারা ঠিকই করেছেন। অন্যদিকে লিটন কুমার দাস দুর্দান্ত ছিল, তার শটগুলো ছিল অসাধারণ। আমরা জানি লিটন দাস কি করতে পারে, তবে কাল যা করে দেখিয়েছে সেটা অসাধারণ ছিল। অন্যদিকে সাইফ হাসান আপনারা জানেন সাইফ হাসান বিপিএলে দুর্দান্ত খেলছে। তারপরে জিএসএলে গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে তাও এই পজিশনটাই দুর্দান্ত খেলছিল সাইফ হাসান, এবং টপ অ্যান্ড টি-20 সিরিজেও সে দুর্দান্ত ছিল। এমন সেই সুবাদে ভালো পারফরমেন্সের সুবাদেই দলে ডাক পেয়েছে সাইফ হাসান। এশিয়া কাপের দলে ডাক পেয়েছে সাইফ হাসান, সেই সাথে নেদারল্যান্ড সিরিজও একাদশে জায়গা করে নিলেন এবং দুর্দান্ত খেললেন বল হাতে 2 উইকেট সেরা ইকোনমিতে। শুধু তাই নয়, ব্যাট হাতে 19 বলে 36 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। শেষ 2 বলে যে 2টি ছক্কা মেরেছে সাইফ হাসান, যেই 2 ছক্কার মাধ্যমে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ, সেই 2টি ছক্কা ছিল অসাধারণ। প্রথম ছক্কাটি লেগ সাইডে এবং দ্বিতীয় ছক্কাটি মানে শেষ ছক্কাটি এবং বাংলাদেশের ইংলিশেরও শেষ ছক্কাটি ছিল আরও অসাধারণ। সেটা স্টেকে এবং তার যেই মুভমেন্ট ছিল সেটা দুর্দান্ত ছিল। আপনি বলতেই পারেন সাইফ তার সেরাটা দেখিয়ে দিয়েছে। এখন তাহিদ হৃদয়ের ব্যাকআপ হিসাবে দল এসেছে সাইফ হাসান, কিন্তু সাইফ হাসান যা দেখিয়েছেন তাতে মনে হয় সাইফ হাসানের বর্তমানে ব্যাকআপ হচ্ছে তাহিদ হৃদয়। আর বলারদের দিক থেকে তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিং করেছেন। যখন তাকে ক্যাপ্টেন 3য় ওভার 4র্থ ওভারের দিকে যখন তাকে আনা হয়, প্রথম বলে উইকেট নিয়েছেন। তারপর যখন আবার 2য় ওভারে দেওয়া হয়, সেখানেও তিনি ওভারে এসেই প্রথম বলে উইকেট নিয়েছেন। মানে তাসকিন দুর্দান্ত ছিল। আর আমরা সবাই জানি তাসকিন বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়, আর সেটাই ফল পেয়েছে তাসকিন আহমেদ। ম্যাচে জয়ের অন্যতম নায়ক এবং ম্যান অফ দ্য ম্যাচটা তাসকিন আহমেদ হয়েছে। মোস্তাফিজুর রহমান সেরা ইকোনমিতে বল করেছে, মাহাদি হাসান উইকেট না পেলেও সেরা ইকোনমিতে বল করেছেন। আর শরীফুল যদিও বল বাজে করেছেন মোটামুটি, তারপরেও তার বোলিং অসাধারণ ছিল। প্রশংসা করতে হয়, কিছু বলার মার খাইবে, এটাই স্বাভাবিক। তবে শরীফুলকে একটু উন্নতি করা খুবই দরকার। তবে আমরা আশা করব সামনের ম্যাচটি জয়লাভ করে বাংলাদেশ সিরিজটা নিশ্চিত করে নেক। বাংলাদেশের জন্য শুভকামনা, বাংলাদেশের ক্রিকেটের জন্য শুভকামনা।